আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখানে আজকে করে দেখাবো আপনাদেরকে কাঁঠালের বিচির কাবাব। এই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ কাঁঠালের বিচি এরকম চামড়াটা ছিলে নিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টা আলু এরকম কেটে দিয়ে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে কাঁঠালের বিচিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, আলুটাও যাতে সিদ্ধ হয়। তারপরে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। সিদ্ধ করে আমি এটাকে ঠান্ডা করে নিব। এরপর আমি আপনাদেরকে দেখাতে পারি নাই অফ ক্যামেরা, আমি এটা এর সাথে মিডিয়াম ছোট 3-4 টুকরা মুরগির মাংস দিয়েছিলাম, ওটার সাথে সিদ্ধ করে নিয়েছি। এই যে মুরগির মাংসটা দেখাচ্ছি আপনাদেরকে, সব কিছু একসাথে সিদ্ধ করে নিয়েছি, একদম পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর এটা ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন। তারপরে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এখানে আমি 2 মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 1.5 চা চামচ কাবাব মশলা, আর 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ কাপ থেকে একটু বেশি হবে ব্রেড গ্রামসের পরিবর্তে আপনারা এখানে পাউরুটিটাও ব্যবহার করতে পারবেন। পাউরুটিটা একটু ভিজিয়ে সাথে দিয়ে দিলে হবে। তারপর আমি দিয়ে দিলাম এখানে পুরো একটা লেবুর রস। এরপর এখানে দিলাম 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়া, আর পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিলাম ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। লবণটা আমি একটু কম দিয়েছি কারণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এই জন্য বুঝে দিতে হবে। এরপরে সব কিছু একসাথে ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে, খুব ভালো মতো মেখে নিতে হবে। চাইলে এখানে আপনার একটা ডিমও ব্যবহার করতে পারেন, আমি আর ডিম দিলাম না। এরপরে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, মেখে কাবাবের শেপ দিয়ে নেব। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। এই যে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। এরপর আমি কাবাবগুলা শ্যালো ফ্রাই করবো, এই জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কাবাবগুলো দিয়ে দিব, দিয়ে আমি মিডিয়াম আছে উল্টে পাল্টে কাবাবগুলা ভেজে নেব। এই কাবাবটা আপনারা ভাত, পোলাও, বিরিয়ানির সাথে খেতে পারবেন, এছাড়া স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে। আমি অবশ্য স্ন্যাক্স হিসেবে খেয়েছি, সন্ধ্যার সময় বানিয়েছিলাম, ওটা স্ন্যাক্স হিসেবে খাওয়া হয়েছে আমার। অনেকভাবে খাওয়া যায়। এই যে আমার কাবাবগুলো তৈরি হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। এখানে চিকেন ব্যবহার না করলেও চলবে, এমনিতে এটা অনেক মজা হবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।